নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আজকে আমরা পড়ব স্বামী শিবানন্দের কথা। স্বামী শিবানন্দ যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, ভূকৈলাসের রাজবংশের সহিত সম্পর্কিত তাহাদেরও উপাধি ছিল ঘোষাল। তাহার পিতা শ্রীযুক্ত রামকানাই ঘোষাল মোক্তারি পাশ করিয়া বারাসাতে আইন ব্যবসা আরম্ভ করেন এবং উহাতে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভান্তে রানী রাসমণির মোক্তার নিযুক্ত হন। কলিকাতা হইতে যশোহরগামী বড় রাস্তার উপরে রানীর একটি ছোট কাছারি বাড়ি ছিল। ঘোষাল মহাশয় ওই বাড়িতেই সপরিবারে বাস করিতেন এবং ওই বাড়িতেই 1261 সালের 2রা পৌষ, ইংরেজি 16ই ডিসেম্বর 1854 চান্দ্র অগ্রহায়ণ কৃষ্ণা একাদশী তিথিতে বৃহস্পতিবার বেলা 11:10 স্বামী শিবানন্দ জন্মগ্রহণ করেন। তাহার পূর্ব নাম ছিল তারকনাথ ঘোষাল। পিতা রামকানাই এবং মাতা বামা সুন্দরী অনেককাল পুত্রমুখ দর্শনে বঞ্চিত থাকায় তারকেশ্বরের মহাদেবের শরণাপন্ন হইয়া বৎসরাধিককাল ব্যাকুল মনে পুরশ্চরণ উপবাস ও প্রার্থনাদি করিতে থাকেন। অবশেষে একদিন রাত্রে বামাসুন্দরী স্বপ্নে দেখিলেন বাবা তারকেশ্বর সম্মুখে উপস্থিত হইয়া বলিতেছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হইয়াছি, তুমি সুপুত্রের জননী হইবে। তারকেশ্বরের কৃপায় লব্ধ সন্তানের নাম হইল তারক, আর তাহার আদরের ডাক নাম হইল ফুনু। জ্যোতিষীরা জন্মপত্রিকা প্রস্তুত করিয়া জানাইলেন যে 25 বা 26 বৎসরে নবজাতকের সন্ন্যাস যোগ রহিয়াছে, আর যদি সে একান্তই গৃহে থাকে তবে রাজ সম্মানের অধিকারী হইবে। তারকের পিতা দেবীভক্ত ছিলেন। তিনি বাড়িতে তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপনপূর্বক নিয়মিত উপাসনা করিতেন। প্রশস্ত তীর্থাদিতে বিশেষ পূজায় অনেকে আমন্ত্রিত হইয়া তাহার গৃহে প্রসাদ পাইতেন। দূরদেশ হইতে সাধকগণ আসিয়া কখনো কখনো ঘোষাল ভবনে আতিথ্য স্বীকার করিতেন। ঘোষাল মহাশয় একদিকে যেমন প্রচুর অর্থোপার্জন করিতেন, অপরদিকে তেমনি ব্যয় করিতেন মুক্ত হস্তে। তিনি বারাসাতের উচ্চ ইংরেজি বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন এবং উক্ত বিদ্যালয়ের 25-30টি ছাত্রকে বাড়িতে প্রতিপালন করিতেন। তারকের গর্ভধারিণী বামাসুন্দরী দেবী খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, আর দেখিতে ছিলেন অতি সুন্দরী। ছাত্রদের ও পরিবারের সকলের রন্ধনাদি তিনিই করিতেন। রামকানাই পাচক ব্রাহ্মণ রাখিতে চাহিলেও রাজি হইতেন না। তারক ওই 25-30টি ছেলেদেরই মতো প্রতিপালিত হইতেন। প্রতিবেশিনী কেহ যদি অভিযোগ করিতেন ছেলেটাকে একটু আদর যত্ন করছে না, তাহাতে মাতা উত্তর দিতেন, তার ছেলে আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনি ওকে দেখবেন। ভক্তিমতী জননী স্নেহপুত্তলী তারককে তারকনাথের হস্তে সঁপিয়া দিয়া নিশ্চিন্ত মনে দৈনন্দিন কর্মে মগ্ন থাকিতেন। কর্মোপলক্ষে ঘোষাল মহাশয় দক্ষিণেশ্বরেও যাইতেন এবং গঙ্গা স্নানান্তে লাল চেলি পরিয়া মায়ের মন্দিরে ধ্যান করিতেন। তাহার যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি গৌর বর্ণ, আর বুকটা সর্বদাই লাল। দেখিয়া মনে হইত যেন সাক্ষাৎ ভৈরব। সঙ্গে একজন গায়ক থাকিত। ধ্যানে মগ্ন থাকাকালে গায়ক পশ্চাতে বসিয়া দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ক গান গাহিত, আর ধ্যান নিরত সাধকের গণ্ড বাহিয়া অশ্রু ঝরিতে থাকিত। মন্দির হইতে তিনি যখন বাহির হইতেন
তখন ভয়ে কেউ তাহার সম্মুখে আসিত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শ্রীরামকৃষ্ণের সহিত তাহার পরিচয় হয়। সাধনকালে ঠাকুরের যখন অসহ্য গাত্রোদ্দাহ উপস্থিত হয়, তখন ঘোষাল মহাশয় সমস্ত শুনিয়া ইষ্ট কবচ ধারণের পরামর্শ দেন। এই কবচ ধারণ করা অবধি ঠাকুরের গাত্রদাহ একেবারে কমিয়া যায়। সাধক পিতা ও ধর্মপ্রাণা জননীর একমাত্র আদরের দুলাল তারক ক্ষুদ্র শহরের গ্রামোচিত শ্যামল আবেষ্টনের মধ্যে মুক্ত আকাশের নিচে খেলিয়া বেড়াইতেন। বাবার বাক্স হইতে টাকা পয়সা লইয়া পুকুরের জলে ছিনিমিনি খেলিয়া হাততালি সহকারে নাচিতেন। তিনি জিলাপি খুব ভালোবাসিতেন। বাবা প্রিয়দর্শন বালকের জন্য থালার মতো বড় জিলাপি করাইয়া আনিতেন। জীবজন্তুর মধ্যে কুকুর ছিল তার বড় আদরের। রাত্রে শয়নকালেও সে হইত তাহার সাথী। গাজনের ছড়া ছিল তাহার মুখস্থ, আর গাজনের সন্ন্যাসীদিগকে পরাস্ত করা ছিল এক অদ্ভুত খেয়াল। তিনি রাস্তায় গণ্ডি টাঙিয়া ছড়া কাটিতেন, আর সন্ন্যাসীদের ঐরূপ গণ্ডি অতিক্রম করিতে নাই বলিয়া তাহাদিগকে পরাজয় স্বীকারপূর্বক কাকুতি মিনতি করিয়া নিস্তার পাইতে হইত। তাহার প্রাথমিক শিক্ষা আরম্ভ হইয়াছিল বারাসাত মিশনারি স্কুলে। সেখানে অল্পদিন অধ্যয়নের পর তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন। কিন্তু মেধাবী হইলেও বালকের পাঠে মনোযোগ ছিল না। তিনি ছিলেন ভাবুক। শুনিয়া শুনিয়া তিনি অনেক ভজন গান শিখিয়াছিলেন। সুকণ্ঠ বালকের মুখে শ্যামা সঙ্গীত শ্রবণে অনেকে মুগ্ধ হইতেন। তারকের বয়স যখন প্রায় 9 বৎসর, তখন তাহার মাতৃবিয়োগ হয়। একটি 3 মাসের শিশু ভগ্নীকে রাখিয়া জননী পরলোক গমন করিলে 9 বৎসরের বালকের কোমল প্রাণে দারুণ আঘাত লাগিল এবং ভগ্নীটির লালন পালনে মনোনিবেশপূর্বক কথঞ্চিৎ ওই শোকের উপশম করিতে হইল। কয়েক বছর পরে পিতা আবার দ্বার পরিগ্রহ করিলে বিমাতাই মাতৃহীন ভগ্নীর লালন পালন ভাল লইলেন। বামাসুন্দরী দেবী কিন্তু ছিলেন পরিবারের লক্ষ্মী। তাহার দেহত্যাগের পর ঘোষাল মহাশয়ের আয় অনেক কমিয়া গেল। অধিকন্তু দানপরায়ণ কানাইবাবু অর্থ সঞ্চয় করিতে পারেন নাই। সুতরাং পরিবারে ক্রমেই অর্থাভাব দেখা দিতে লাগিল। মাতৃক বিয়োগের পর তারকনাথ ছুটির সময়টা নিমতা গ্রামে বড় মামার নিকট কাটাইয়া আসিতেন। মামি তাহাকে বড়ই স্নেহ করিতেন। কখনো বা তিনি পৈতৃক গ্রামে বেড়াইতেও যাইতেন। এই গ্রামে ভাবী মহাপুরুষের ধ্যানপরায়ণ জীবন অনেকখানি পরিপুষ্ট হইয়াছিল। শান্ত পল্লীর দিঘির ধারে একান্তে বসিয়া তিনি উদাস মনে গান গাহিতেন, আর অনন্ত আকাশের পানে চাহিয়া কত কি ভাবিতেন। পল্লীর সৌন্দর্য, আকাশের অসীমতা আর প্রকৃতির নিস্তব্ধতা ভাবী মহাপুরুষের ধ্যানের খোরাক যোগাইত। তারকনাথের বয়স যখন 14 বৎসর, তখন ম্যালেরিয়ার কঠিন আক্রমণে জীবন সংশয় উপস্থিত হইয়াছিল। আরোগ্য লাভান্তে তিনি অন্যত্র বায়ু পরিবর্তনের জন্য যান এবং বৎসরাধিক পরে সম্পূর্ণ সুস্থ শরীরে বারাসাতে ফিরিয়া পুনর্বার পাঠ্যাভ্যাসে মন দেন। ইহার প্রায় বৎসরাধিক কালের মধ্যেই 2টি পারিবারিক দুর্ঘটনায় তিনি খুবই ব্যথিত হন। তাহার দিদি চণ্ডীদেবী 2টি সন্তানের মাতা হইয়া অকালে মৃত্যুমুখে পতিত হন এবং মধ্যমা ভগিনী ক্ষীরদাও বালবিধবা হইয়া পিতৃগৃহে আশ্রয় নন। 9 বর্ষ বয়স হইতে পরপর এইরূপ দুঃখের সম্মুখীন হইলে শুদ্ধ মনে স্বভাবতই বৈরাগ্য আসে। স্বভাবত অন্তর্মুখ তারকনাথ যে অতঃপর অন্তরের আরও নিবিড়তর প্রদেশে ডুবিয়া গিয়া প্রাণের দেবতার অমৃত স্পর্শের জন্য লালায়িত হইবেন, ইহা আমরা সহজেই বুঝিতে পারি। প্রবেশিকা শ্রেণীতে পড়িতে পড়িতে তিনি এই অন্তর্দ্বন্দ্বের গুরুভারে পীড়িত হইয়া অকস্মাৎ তীর্থাদি ভ্রমণে বহির্গত হইলেন। পাঠ্যাভ্যাস এখানেই সমাপ্ত হইল। কিন্তু স্বাবলম্বী তারকনাথ নিজের পায়ে দাঁড়াইবার প্রয়োজন বোধে রেলওয়েতে চাকরি লইলেন। এই চাকরি উপলক্ষে তাহাকে কয়েক বৎসর পশ্চিমাঞ্চলে গাজিয়াবাদ, মোগলসরাই
প্রভৃতি স্থানে কাটাইতে হইয়াছিল। তৎকালীন মনোভাব সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছিলেন, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্মভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না এ ভাবও হৃদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থাদি দেখে বেড়াবো, এই ইচ্ছাটাও বোধহয় জন্মগত ছিল। রেলে চাকরি করতাম আর ভগবানকে ডাকতাম। শৈশব হইতেই তিনি মা কালীর ভক্ত ছিলেন, কিন্তু তাহার কেবলই মনে হইত বিরাট ভগবান কি করে এতটুকু মূর্তির ভিতর বদ্ধ হয়ে থাকা সম্ভব। জ্যোৎস্না রাত্রে আকাশের দিকে তাকাইয়া বা অন্ধকারে নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া তিনি আপনাকে বিলাইয়া দিতে চাইতেন এক নিরাকার সর্বব্যাপীর মধ্যে। আর আকাশে মেঘসঞ্চার হইলে তৎপশ্চাতে তিনি আভাস পাইতেন সেই অব্যক্ত অসীমের। গাজিয়াবাদে বাসকালে তিনি একতারা লইয়া আপন মনে ভজন গাইতেন। যে উচ্চপদস্থ রেল কর্মচারীর বাটিতে তিনি থাকিতেন, তিনি হঠাৎ মারা গেলে ভাবুক তারকনাথ মৃতের সৎকারান্তে গৃহে ফিরিয়া উদাস হৃদয়ে গাইতে লাগিলেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমনকে শোকতাপ বয়হারী ইত্যাদি। গানের নেশা যখন কাটিল তখন সবিস্ময়ে দেখিলেন শূন্য গৃহে তিনি একা, বাটির অপর সকলে অন্যত্র চলিয়া গিয়াছে। তারও অতঃপর যখন মুঘল সরাইয়াছিলেন তখনও নিভৃত চিন্তায় দিন কাটিত। বস্তুত ইহা ছিল তাহার স্বভাব। তাহার অন্তর্লীন মন তখন হইতে স্থির করিয়া লইয়াছিল যে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতের পশ্চাতে যে সত্য শিব সুন্দর আছেন তিনিই একমাত্র ধ্যেয়। আর তাহার মনে চিন্তা উঠিত, সমাধি জিনিসটা কি? শিবের সমাধিমগ্ন মূর্তি, বুদ্ধদেবের ধ্যান মূর্তি তাহার খুব ভালো লাগিত। মোগল সরাইয়ে তাহার সঙ্গী প্রসন্নবাবু তারকের সমাধিস্প্রিয়া দেখিয়া একদিন বলিলেন যে সমাধি অতি দুর্লভ জিনিস, একমাত্র তেমন লোক আছেন দক্ষিণেশ্বরে, পরমহংসদেব, যাহার ঠিক ঠিক সমাধি হয়। শুনিয়া অবধি তারক সুযোগের অপেক্ষায় ছিলেন, কিন্তু সে সুযোগ আসিতে আরও 2.5 বৎসর কাটিয়া গেল। মন যখন এমনি ঊর্ধ্বগামী, তখনই আবার পিতার নিকট হইতে প্রস্তাব আসিল যে তাহাকে বিবাহ করিতে হইবে। বিবাহের প্রসঙ্গ পূর্বেও উঠিয়াছিল এবং তারক তাহা অনায়াসেই নিরাশ করিয়াছিলেন, কিন্তু এবারে প্রস্তাব উপস্থিত হইল একটা জটিল সমস্যার আকারে। সংসারের অসচ্ছলতার মধ্যে কন্যা নীরদার বিবাহের জন্য চিন্তান্বিত রামকানাইবাবু বাধ্য হইয়া বরপক্ষের এই প্রস্তাবে সম্মত হইলেন যে নীরদাকে যে উচ্চবংশে পাত্রস্থা করিবেন তারককেও তাহাদের এক কন্যার পাণিগ্রহণ করিতে হইবে। এই বিনিময় বিবাহ ভিন্ন উপায়ান্তর নাই দেখিয়া তারক অতীব দুশ্চিন্তায় পড়িলেন। এই মাতৃহীনা স্নেহের পুত্তলী ভগিনীটিকে তিনি কত আদরে লালন পালন করিয়াছিলেন, আজ কি তাহার প্রতি তাহার কোনো কর্তব্য নাই? গত্যন্তর না দেখিয়া তিনি সম্মত হইলেন এবং যথাকালে উভয় বিবাহই হইয়া গেল। ঘোষাল পরিবারে পুত্রবধূরূপে আসিলেন মহেশ্বরপুর গ্রামের পঞ্চানন চট্টোপাধ্যায় মহাশয়ের কন্যা সর্বসুলক্ষণা শ্রীমতী নিত্যকালী দেবী। ওই সময়ে ম্যাকেঞ্জির অফিসে একটি পদ খালি হইলে তারকনাথ বন্ধুগণের পরামর্শে ওই পদে যোগদানপূর্বক কলিকাতায় এক আত্মীয়ের বাটিতে আসিয়া উঠিলেন। বাটিটি কেশব সেনের লিলি কটেজের নিকটে অবস্থিত থাকায় তারকনাথ নিয়মিতভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং উপাসনাদিতে যোগ দিতেন। সমাজের বিধিবদ্ধ উপাসনায় কিন্তু তিনি তৃপ্ত হইতেন না, তাহার মনে হইত উহা একান্তই অগভীর। তাই গৃহে ফিরিয়া রাত্রে চক্ষের জলে ভাসিয়া ভগবানের নিকট প্রাণের আকুলতা নিবেদন করিতেন, হে প্রভু, আমায় ঠিক পথের সন্ধান দাও। ছুটির দিনে তিনি বাড়িতে যাইতেন, কিন্তু নিত্যকালী দেবীর প্রতি ভরণ পোষণ ব্যতীত অন্য কোনো দায়িত্ব স্বীকার করিতেন না। পরিবারের এক সংকট মুহূর্তে স্বীয় কর্তব্য পালন করিয়াছেন বলিয়া তিনি আদর্শ ছাড়িতে পারেন না। তাই সহধর্মিণীকে মনের ভাব জানাইয়া
নিজেকে সমস্ত মায়িক সম্পর্ক হইতে মুক্ত রাখিতেন। যে আত্মীয়ের গৃহে তারকনাথ বাস করিতেন, কিছুদিন পরে তিনি সিমলাপল্লীতে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাটির নিকটে উঠিয়া আসিলেন। ইংরেজি 1880 অব্দের শেষ ভাগে একদিন পরমহংসদেব রামবাবুর বাটিতে শুভ পদার্পণ করিলে সংবাদ পাইয়া তারকনাথ সেখানে উপস্থিত হইলেন। গিয়া দেখেন এক ঘর লোক উৎকর্ণ হইয়া ঠাকুরের অমৃতবাণী পান করিতেছেন। ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া দেখিলেন ঠাকুর ভাবাবস্থ, আড়ষ্টস্বরে বলিতেছেন, আমি কোথায়? একজন কহিলেন, রামের বাড়িতে। ঠাকুর ও ও বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া সমাধি তত্ত্ব বলিতে লাগিলেন। তারকের মন আনন্দে নাচিয়া উঠিল। যে জিনিসটা জানিবার জন্যে তাহার এত আগ্রহ, আজ প্রত্যক্ষানুভূতির সম্পন্ন ঠাকুরের আচরণে ও শ্রীমুখের বাণীতে তাহারই সবিশেষ পরিচয় পাইলেন। কথা শেষে তারক বাটিতে ফিরিতে উদ্যত হইলে রামবাবু তাহাকে ধরিয়া রাখিলেন এবং প্রসাদ গ্রহণ করাইলেন। দেবমানবের প্রথম সন্দর্শনেই তারকনাথের মন প্রাণ তাহার চরণে অর্পিত হইল। তিনি পুনর্বার তাহার দর্শনের জন্য আকুল হইয়া দক্ষিণেশ্বরবাসী এক সহকর্মীর সহিত পরামর্শক্রমে স্থির করিলেন যে শনিবারে অফিসের ছুটির পর সেখানে যাইবেন। চলতি নৌকায় দক্ষিণেশ্বর উপস্থিত হইয়া প্রথমে বন্ধুর বাটিতে উঠিলেন এবং সন্ধ্যার সময় কালীবাড়িতে গেলেন। আলোকের বিদায়ের সঙ্গে সঙ্গে আঁধারের তরল ছায়া যখন উদ্যানের সর্বত্র ছড়াইয়া পড়িতেছে, কোন এক অজানা যেন ধীর পদক্ষেপে অগ্রগামী। ঠাকুর তখন পশ্চিম দিকের গোল বারান্দায় গঙ্গার দিকে মুখ করিয়া যেন কাহার আগমন প্রতীক্ষায় আছেন। তারক আবিষ্টের ন্যায় তাহাকে প্রণাম করিলে তিনি সস্নেহে জিজ্ঞাসা করিলেন, তুমি আগে কোথাও আমায় দেখেছিলে কি? তারক রামবাবুর বাড়ির সন্দর্শনের কথা বলিলে তিনি রামবাবুর কুশল জিজ্ঞাসান্তে তারককে সঙ্গে লইয়া গৃহে প্রবেশ করিলেন এবং ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরকে দেখিয়াই তারকের মনে হইয়াছিল যেন মা, তিনি পুরুষ কি স্ত্রী এরূপ চিন্তা মনে আসিল না। গৃহে প্রবেশ করিয়া সাক্ষাৎ জননী জ্ঞানে ঠাকুরের ক্রোড়ে মস্তক রাখিয়া পুনর্বার প্রণাম করিলেন এবং ঠাকুরও তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিলেন, যেন কত আপনার জন। ঠাকুরের চক্ষে করুণা ঝরিয়া পড়িতেছে। ততক্ষণে মন্দিরে মন্দিরে আরতির মধুর কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিয়াছে। ভাবাবিষ্ট ঠাকুর টলিতে টলিতে মন্দিরের দিকে চলিলেন। তারকও যন্ত্রচালিতবৎ অনুসরণ করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তুমি সাকার মানো না নিরাকার? তারকনাথ বললেন, নিরাকারই আমার ভালো লাগে। ঠাকুর শুধু বলিলেন, শক্তি মানতে হয়। মন্দিরে আসিয়া ঠাকুর মা কালীকে প্রণাম করিলেন। তারকের ব্রাহ্ম সংস্কার প্রথমে বাধা দিলেও যুক্তি জানাইয়া দিল যে ব্রহ্ম সর্বানুস্যূত হইলে তিনি প্রতিমাতেও থাকিবেন না কেন। সুতরাং তিনি সশ্রদ্ধ প্রণাম করিলেন। প্রণামান্তে ঠাকুর স্বগৃহে ফিরিলেন। অনন্তর বিদায় গ্রহণকালে তারক সেই রাত্রি ওই স্থানেই যাপন করিতে আদিষ্ট হইয়া বলিলেন যে পূর্ব হইতেই বন্ধুগৃহে থাকার ব্যবস্থা হইয়া গিয়াছে। ঠাকুর তখন প্রসন্ন মুখে অনুমোদন করিলেন, কথা রাখতে হয়, সত্য কথা কলির তপস্যা। খানিক মৌন থাকি আবার বলিলেন, আচ্ছা, কাল এসো। শ্রীরামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ তারকনাথ ভদ্রতার খাতিরে বন্ধুগৃহে পরদিবস অপরাহ্ন পর্যন্ত কাটাইয়া সন্ধ্যার প্রাক্কালে শ্রীরামকৃষ্ণ সন্নিধানে সমুপস্থিত হইলে তিনি তাহাকে সস্নেহে গ্রহণ করিলেন এবং রাত্রিতে সযত্নে প্রসাদী লুচি খাওয়াইয়া দক্ষিণের বারান্দায় শয়নের স্থান নির্দেশ করিয়া দিলেন। মনের আনন্দে সে রাত্রে তারকের ঘুম হইল না। মধ্যরাত্রে দেখেন উলঙ্গ ঠাকুর ভাবের ঘোরে পায়চারি করিতেছেন আর আপন মনে কি যেন বলিতেছেন। পরে বারান্দায় আসিয়া জড়িত কণ্ঠে বলিলেন, ওগো, ঘুমিয়েছ কি? সঙ্গে সঙ্গে উঠিয়া তারক বলিলেন, না তো, ঘুমোইনি। আদেশ হইল, একটু রামনাম শোনাও তো। তারক রামনাম গাইতে লাগিলেন। এইরূপে দিব্য আবেশে রাত্রিযাপনান্তে সকালে বিদায় লইতে গেলে ঠাকুর বলিলেন, আবার এসো।
একলা। পরবর্তী দর্শনের সময় ঠাকুর আরও কৃপা করিলেন। সেই দিন হঠাৎ স্বীয় শ্রীচরণ তারকের বক্ষে তুলিয়া দিয়া দিব্য স্পর্শে তাহাকে এক ইন্দ্রিয়াতীত অনুভূতি রাজ্যে লইয়া গেলেন। বাহ্যক জ্ঞান শূন্য হইয়া কতক্ষণ ছিলেন তারক তাহা বুঝিতে পারেন নাই। যখন জ্ঞান হইল, দেখেন ঠাকুর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিতেছেন, মা নেমে এসো, নেমে এসো। সেই স্পর্শে তারক সেই দিন ঠিক ঠিক অনুভব করিলেন যে তিনি শাশ্বত চিরন্মুক্ত আত্মা, আর ঠাকুর সেই সনাতন আদি কারণ ঈশ্বর, জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হইয়াছেন। অনুভূতিতে ঠাকুরকে ওইরূপে জানিলেও দৈনন্দিন ব্যবহারে উভয়ের সম্বন্ধ ছিল মাতা ও সন্তানের। কথামৃতেও চতুর্থ ভাগ পঞ্চম খণ্ড প্রথম পরিচ্ছেদ অখণ্ড সংস্করণের 207 পাতা এটি আছে। বলছেন, কথামৃতেও ইহার আভাস পাওয়া যায়। একদিন কথামৃতকার উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। বস্তুত উভয়ের সহজ মিলনের মধ্যে ঐশ্বর্যের স্থান ছিল না। তারক বলিয়াছিলেন, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার বন্ধনেই তার কাছে ছিলাম, তিনিও ওরূপ ভালোবাসতেন। কেউ অবতার, ভগবান ইত্যাদি বললে বিরক্ত হতেন, ওতে আপন বুদ্ধি যেন একটু কমে যায়। তারক যতই স্বাধীন স্বাবলম্বী হোক না কেন এবং শৈশব হইতে যতই দুঃখের সহিত সুপরিচিত থাকুক না কেন, তাহার অন্তরটি ছিল বড়ই কোমল। কখনো বা তাহার মনে হইত ঠাকুরের নিকট খুব কাঁদেন। বকুলতলায় একদিন তাহাকে কাঁদিতে দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তার বাড়ি দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। আর একদিন পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুরকে ঝাউতলার দিক হইতে আসিতে দেখিয়া তাহার হু হু করিয়া কান্না পাইল, বুকের ভিতর গুড় গুড় করিয়া উঠিল এবং শরীর এমনি কাঁপিতে লাগিল যে আর থামে না। বস্তুত কুণ্ডলিনী জাগরণ যেন ঠাকুরের মুঠোর মধ্যে ছিল। তিনি না ছুঁইয়া দূরে দাঁড়াইয়া কৃপা কটাক্ষে তাহা করিতে পারিতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাহারা থাকিতেন, তিনি তাহাদেরকে রাত্রি 3টার সময় উঠাইয়া ধ্যানে বসাইতেন। কোনোদিন বা কীর্তন হইত, সঙ্গে খোল বাজিত, আবার কোনোদিন নৃত্য হইত। লাজুক কেহ বসিয়া থাকিলে ঠাকুর জোর করিয়া নাচাইতেন। ঠাকুরের সঙ্গগুণে রাত্রি 3টায় ওঠা তারকের এমনই সহজসিদ্ধ হইয়া গিয়াছিল যে শেষ বয়সেও এই অভ্যাস অটুট ছিল। দক্ষিণেশ্বরে তখন ভয়ে ভয়ে থাকিতে হইত, কারণ সদা সর্বদা সতর্ক ঠাকুর চাহিতেন তাহার যুবক ভক্তগণ অনুক্ষণ ভগবৎভাবে বিভোর থাকেন। রাত্রে তাহার ঘুম বড় একটা হইত না। তারক প্রভৃতিকে ডাকিয়া বলিতেন, হ্যাঁ রে, তোরা কি এখানে ঘুমোতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি, তবে মাকে ডাকবি কখন? সমাগত ভক্তদের অনেকেরই ভাব হইতেছে দেখিয়া তারক একদিন ঠাকুরকে ভাব সমাধির জন্য ধরিয়া বসিলেন। ঠাকুর বলিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব দেবেন। তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে, তোর ঘর আলাদা। তারপর একদিন ঠাকুর অঙ্গুলির দ্বারা তাহার জিহ্বার কি যেন লিখিয়া দিলেন। অমনি তারকের বাহ্যক জ্ঞান লোপ হইল। অনেকক্ষণ পরে ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলাইয়া জ্ঞান ফিরাইয়া আনিলেন এবং সস্নেহে মিষ্টান্নাদি খাইতে দিয়া সাধন সম্বন্ধে উপদেশ দিলেন। সেই ভাবের নেশা তাহার অনেক দিন ছিল। সাধন ভজন ছাড়া অপরাপর বিবিধ বিষয়েও ঠাকুরের উপদেশ দিতেন। তারক গঙ্গাতেই শৌচাদি করেন শুনিয়া একদিন বলিয়াছিলেন, সে কি গো, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, ওতে কি শৌচ করতে আছে? আর একদিন বলিয়াছিলেন যে সাধু দর্শনে শুধু হাতে যাইতে নাই, অন্তত 1 পয়সার পান লইয়া যাইতে হয়। তারক সে উপদেশ পালন করিতেন।
এতদ্ব্যতীত তিনি একদিন অভিমান ত্যাগ করাইবার জন্য তারকনাথকে দক্ষিণেশ্বরে ভিক্ষায় পাঠাইয়াছিলেন। অপর এক সময়ে ঠাকুর তাহাকে বলিলেন, দেখো এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে কখনো জিজ্ঞাসা করিনি, জানতে ইচ্ছাও হয় না। তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে। কেন বলতো? তারক পিতৃপরিচয় দিলে ঠাকুর আনন্দে বলিয়া উঠিলেন, বটে, তুই কানাই ঘোষালের ছেলে? তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার জন্যে ইচ্ছা জাগিয়ে দিয়েছিলেন। তাকে একবার আসতে বলিস তো। তারকনাথ বাবাকে ঠাকুরের অভিপ্রায় জানাইলে তিনি হৃষ্টচিত্তে দক্ষিণেশ্বরে আসেন। অমনি ভাবস্থ ঠাকুর তাহার স্কন্ধে একখানি চরণ তুলিয়া দেন এবং ঘোষাল মহাশয় আর্থিক সচ্ছলতা প্রার্থনা করেন। উত্তরে ঠাকুর বলেন, মার ইচ্ছা হলে তাই হবে। তারকের মনের অন্তঃস্থলে তখন এক শরীর গভীর আলোড়ন চলিতেছে। তিনি বিবাহিত, স্ত্রীর ভরণপোষণের জন্য ধর্মত দায়ী, অথচ মন এই স্বভাববিরুদ্ধ কৃত্রিম জীবনে সম্পূর্ণ বিততৃষ্ণ। কাজ করিতে করিতে অসহনীয় প্রাণের আবেগে চক্ষের ধারা নির্গত হয়। কাগজপত্র ইতস্তত ফেলিয়া রাখিয়া অকস্মাৎ নৌকাযোগে তিনি ছুটেন দক্ষিণেশ্বরে। সুযোগ বুঝিয়া তারকনাথ একদিন স্বীয় বিবাহ ও অন্তর্বিপ্লবের কথা ঠাকুরের নিকট নিবেদন করিলে তিনি বললেন, ভয় কি রে, আমি আছি। স্ত্রীর যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি। একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন বলে দিচ্ছি তেমনটি করবি। তার কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। এই বলিয়া তারকের বক্ষে ও মস্তকে হাত দিয়া খুব আশীর্বাদ করিলেন। আর একবার তিনি তারককে নিদ্রার পূর্বে চিত হইয়া শুইয়া ভাবিতে বলিয়াছিলেন, যেন মা কালী বুকের উপর দাঁড়াইয়া আছেন। ঐরূপ ভাবনার ফলে ভক্তিলাভ ও কামজয় হয়। অন্য সময়ে ঠাকুর তারকের মনে স্বীয় মাতৃভাবের ছাপও দৃঢ় অঙ্কিত করিয়া দিয়াছিলেন। দক্ষিণেশ্বরের নহবতে শ্রী শ্রী মায়ের অবস্থানকালে একদিন বলিয়াছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন আর ওই নহবতের মা অভেদ। স্বভাবত সংযমশীল তারকনাথ তখন হইতে আপনাকে দেবরক্ষিত জানিয়া নির্ভয় হইলেন। তিনি প্রয়োজনানুসারে বাটিতে যাইতেন এবং স্ত্রী অসুস্থ হইলে তাহার সেবা শুশ্রূষাদির ব্যবস্থা করিতেন, কিন্তু নিজে সর্বদা অনাসক্ত থাকিতেন। পরবর্তীকালে এই সকল কথা উল্লেখ করিয়া তিনি রোমারোলাকে লিখিয়াছিলেন যে জীবনে তিনি কখনো স্ত্রীর সহিত এক শয্যায় শয়ন করেন নাই। আশ্চর্য গুরু আর আশ্চর্য তাহার শিষ্য। তারকনাথ দেখেন আর শিখেন, কিন্তু ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি রহিয়াছে, যাহাতে তিনি নির্বিচারে যাহার তাহার অনুকরণ না করেন। একসময় কথামৃতকারের দৃষ্টান্তে তিনি ঠাকুরের কথা টুকিয়া রাখিতে আরম্ভ করেন। এই কাজের সুবিধার জন্য একদিন নিবিষ্ট মনে ঠাকুরের দিকে তাকাইয়া সব কথা ভালো করিয়া শুনিতেছেন। এমন সময় ঠাকুর হঠাৎ বলিলেন, কিরে, অমন করে কি শুনছিস? অপ্রস্তুত হইয়া তারক নিরুত্তর রহিলেন। ঠাকুর বলিলেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। সেদিন হইতে লিখার সংকল্প নষ্ট হইল এবং যাহা লেখা হইয়াছিল তাহাও গঙ্গা গর্ভে স্থান পাইল। এই জাতীয় ঘটনা তাহার জীবনে আরও ঘটিয়াছিল। একবার দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধু আসেন। তাহাদের সম্প্রদায় রাধা মানেন না, কৃষ্ণ মানেন। সাধুটির ইচ্ছা ছিল যে তারক প্রভৃতি যুবকেরা তাহার নিকট যান, কিন্তু ঠাকুর বলিলেন, ওদের মত ভালো হতে পারে, তবে আমার প্রাণের মত নয়। ভগবানের লীলা চাই। সুতরাং তারকের সেখানে যাওয়া বন্ধ হইল। তারকের রামবাবুর বাড়িতে থাকাকালে নিত্যগোপালও সেখানে ছিলেন। ঠাকুর নিত্যগোপালের ভগবৎ প্রেমে ভাবাবস্থাদির প্রশংসা করিতেন, কিন্তু তারককে সাবধান করিয়া দিলেন, দেখ তারক, নিত্যগোপালের সঙ্গে বেশি মিশিসনি, ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। নিত্যগোপালের সঙ্গে ভদ্রাতিসারে
ভদ্রতা হিসেবে যতটুকু মেশা প্রয়োজন তদাতিরিক্ত আলাপাদি সেই দিন হইতে বন্ধ হইল। ঠাকুরের সেবার জন্য তারক সর্বদাই প্রস্তুত ছিলেন এবং সুযোগও খুঁজিয়া বেড়াইতেন। তিনি পরে বলিয়াছিলেন, কি ভাগ্যবানী আমরা, পান সেজে তামাক সেজে খাইয়েছি, তার সেবা করেছি, আদর ভালোবাসা কত পেয়েছি। ঠাকুর কিন্তু সর্বপ্রকার সেবা এই সেবকটির হাতে লইতে প্রস্তুত ছিলেন না। তিনি ঝাউতলার দিকে গেলে উপস্থিত কেহ গাড়ু লইয়া যাইতেন। একদিন অন্যের অনুপস্থিতিতে তারুকই গাড়ুটি লইয়া চলিলেন। ফিরিবার পথে ঠাকুর যখন দেখিলেন যে তারক গাড়ুটি আনিয়াছেন, তখন বলিলেন, তুই কেন জলের গাড়ুটা আনলি? তোর জল আমি কেমন করে নেব? তোর সেবা কি আমি নিতে পারি? তোর বাবাকে যে আমি গুরুর মতো শ্রদ্ধা করি। ক্রমে তারকের বৈরাগ্য বৃদ্ধি হওয়ায় একদিন তিনি বাড়িতে গিয়া নিত্যকালী দেবীকে জানাইলেন যে আর তাহার সংসারে থাকা অসম্ভব, তবে তিনি তাহার ভরণ পোষণের ব্যবস্থা করিবেন। বস্তুত ওই জন্য তিনি ইতিমধ্যেই কিছু টাকা সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন, কিন্তু সে অর্থ তাহাকে ব্যয় করিতে হয় নাই। ইহার কিছুকাল পরেই নিত্যকালী রোগগ্রস্ত হইয়া ইহলোক হইতে চলিয়া যান। পত্নীর মৃত্যুর পর সংসারের বন্ধন সম্পূর্ণ দূর হওয়ায় তারক পিতার নিকট বিদায় লইতে গেলেন। পিতা সেই নিদারুণ কথা শুনিয়া অশ্রুজলে ভাসিতে লাগিলেন, কিন্তু বাধা না দিয়া গৃহদেবতাকে প্রণাম করিয়া আসিতে বলিলেন এবং অতঃপর মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন, তোমার ভগবান লাভ হোক। আমি নিজে অনেক চিন্তা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক। পিতার অনুমতি ও আশীর্বাদ লইয়া সংসার ত্যাগ বড়ই বিরল। তারকের সে সৌভাগ্য লাভ হইয়াছে শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন, খুব ভালো হয়েছে। ইহা অনুমান 1883 খ্রিস্টাব্দের শেষ ভাগের কথা। সদ্য বন্ধনমুক্ত সন্ন্যাসী তারকনাথ কিছুদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট বাস করিলেন। অনন্তর একদিন ভক্তপ্রবর রামচন্দ্র দত্তকে ঠাকুর বলিলেন, দেখো রাম, এই তারক তোমাদের বাড়িতে থাকবে। ও সর্বদা এখানকার ভক্তদের সঙ্গে বাস করতে বড়ই উৎসুক হয়েছে। আর তারককে বলিলেন, দেখ, তুই ব্রাহ্মণের ছেলে, তাদের অন্নটা খাসনি, আর সব খাবি। তারক রামবাবুর বাড়িতে স্বপাক খাইয়া ভগবানের স্মরণ মননে কালাতিপাত করিতেন। ক্ষুদ্র প্রকোষ্ঠে ভূমিসজ্জায় এক আহারে সেই কঠোর তপস্যা লিখিয়া বুঝাইবার নহে। তিনি নিজে বলিয়াছিলেন, অধিকাংশ দিনই একাহার, তাও হবিষ্যান্ন। কখনো বা আলু বেগুন বা যা হয় কিছু পুড়িয়ে তা দিয়ে দুটি খেয়ে নিতাম। দেহের আরামের জন্য সময় দিতে আদৌ ইচ্ছা করত না। কথামৃতে আছে, তারকের অবস্থা এখন অন্তর্মুখ, তিনি লোকের সঙ্গে বেশি কথা কন না। পথ চলিতে তাহার দৃষ্টি পদাঙ্গুষ্ট নিবদ্ধ থাকিত। একদিন ওইভাবে গঙ্গা স্নানে যাইতেছেন, এমন সময় এক পরিচিত ভদ্রলোক কথা বলিবার জন্যে পশ্চাৎভাগ হইতে অগ্রসর হইলেন এবং নাম ধরিয়াও ডাকিলেন। তারকের কিন্তু হুঁশ নাই, আপন মনে চলিয়া গেলেন। ভদ্রলোক ভাবিলেন তারক দাম্ভিক, কিন্তু উভয়ের পরিচিত এক বন্ধু বুঝাইয়া দিলেন যে উহা অন্তর্লীন অবস্থা, ইহার সহিত আলাপ করিতে হইলে সন্মুখ হইতে অগ্রসর হওয়া আবশ্যক। অপর একদিন ভদ্রলোক ঐরূপ করিলে তারক অতি বন্ধুভাবে আলাপ করিলেন এবং ভদ্রলোকের খেদ দূর হইল। আত্মনিমগ্ন ও নিঃসঙ্গ তারক প্রাণের আবেগে তখন সব সময় আবাসস্থলেও থাকিতে পারিতেন না। তাহার নিজের কথায় জানা যায়, এমন অনেক সময় গেছে যখন বিডন স্কোয়ারে ও হেদোয় রাতভর ধ্যান ভজন করে কাটিয়ে দেওয়া যেত। কখনো বা কালীঘাটে এবং কেওড়াতলায়ও ধ্যান ভজন করেছি। রামবাবুর বাড়ি হইতে তিনি কাকুরগাছিতে গমন করেন। তখন ওই অঞ্চল জঙ্গলাকীর্ণ, লোকজনের যাতায়াত বিশেষ ছিল না। বাগানে একটি মালি মাত্র থাকিত। সেখানে আম গাছ তলায় ধুনি জ্বালাইয়া তিনি দিনরাত ধ্যান জাপে কাটাইতেন।
দিনে একবার ভিক্ষায় বাহির হইয়া যাহা পাইতেন তাহাতেই ঘূর্ণিবৃত্তি করিতেন। পরিধানে একমাত্র কাপড় ছাড়া শরীরে অন্য আবরণ থাকিত না, আর দেহ, কেশ প্রভৃতির পরিপাট মোটেই ছিল না। তপস্যাকালে তিনি মধ্যে মধ্যে পদব্রজে দক্ষিণেশ্বরে যাইতেন এবং অনেক সময় রাত্রিকালে সেখানে থাকিতেন। আত্মধ্যানে নিমগ্ন তারক তখন লোক সমাগম এড়াইয়া চলিতেন, সুতরাং দক্ষিণেশ্বরে তাহার উপস্থিতি ভক্তদের নিকট প্রায়শ অজ্ঞাত থাকিত। কাকুরগাছিতে থাকাকালে তিনি একবার শ্রী বৃন্দাবনে গিয়াছিলেন এবং তথা হইতে ব্রজের রজ, তিলকমাটি ও প্রসাদী ছোলা ভাজা আনিয়া তৎসহ দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গিয়াছিলেন। কিঞ্চিত পূর্বে পড়িয়া গিয়া হাত ভাঙিয়া যাওয়ায় ডাক্তার তখন ঠাকুরের হাত বাঁধিয়া রাখিয়াছিলেন। সাধুর ঐরূপ দৈহিক ক্লেশ হওয়া যুক্তিসহ কিনা ইত্যাদি বিষয়ে তখন ভক্তদের মধ্যে আলোচনা চলিত। ঠাকুর তারককে সম্মুখে পাইয়া পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, লোকে বলে ইনি যদি এত সাধু তবে রোগ হয় কেন? তারক ক্ষণমাত্র চিন্তা না করিয়া সরলভাবে উত্তর দিলেন, ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত ছিলেন। কোনো দর্শন বা মতবাদ অবলম্বনে সত্যকে আবৃত করার বা স্বীয় সন্দেহকে ঢাকিবার চেষ্টা এই সরল উত্তরের মধ্যে নাই। কারণ সাধু জীবনের সহিত পরিচিত তারকের জানাই ছিল যে শরীর প্রাকৃতিক নিয়মেই চলে, রোগ হওয়া বা না হওয়ার সহিত সাধুত্বের সম্পর্ক কী। 1886 অব্দে ঠাকুর চিকিৎসার্থে কাশীপুরে আসিলে তারকও তাহার সেবার জন্য তথায় বাস করিতে লাগিলেন। সেবার অবসরে নরেন্দ্রর নেতৃত্বে তখন ধ্যান, ভজন ও শাস্ত্রালোচনা চলিত। বৌদ্ধ ধর্মের এবং নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তাও যথেষ্ট হইত। সমাগত ভক্তদের সহিত নরেন্দ্র এইসব বিষয়ে তর্ক করিতেন কিংবা তারকনাথকে তর্কে লাগাইয়া দিয়া মজা দেখিতেন। ভক্তেরা ইহাদের ভাব বুঝিতে না পারিয়া একসময় ইহাদিওকে নাস্তিক পর্যন্ত মনে করিয়াছিলেন, কিন্তু ঠাকুর বুঝাইয়া দিলেন যে সাধক জীবনের উহা অবস্থা বিশেষ মাত্র, দুশ্চিন্তার কিছু নাই। আজকের মতো আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজজির জীবন কথা শেষ করছি। আবার পরবর্তী অংশ আগামী দিনে পাঠ করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।